ছোট্ট একটা গ্রামে করিম চাচা নামের এক লোক বাস করতেন। করিম চাচা ছিলেন খুব শান্ত স্বভাবের মানুষ। কখনো কারোর সাথে ঝগড়া বা তর্ক করতেন না। গ্রামের শেষ মাথায় ছিল তার ছোট্ট একটা দোকান। চা, বিস্কিট, সাবান, নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন তিনি। অভাব ছিল না, আবার বিলাসিতাও না। মানুষের সেবা করেই তিনি সুখ পেতেন। বাচ্চারা কিছু কিনতে আসলে করিম চাচা হাসি মুখে তাদেরকে অনেক আদর করতেন। একদিন ঘনবর্ষার রাত এলো। জলমল করে বৃষ্টি পড়তেছিল চারদিকে। দোকান বন্ধ করতে যাচ্ছিলেন করিম চাচা। ঠিক তখন এক অচেনা লোক এসে দাঁড়ালো। লোকটির জামা কাপড় ভিজে একাকার, সে ঠান্ডায় কাঁপছিল। করিম চাচা তাকে ভেতরে ডাকলেন, গামছা দিলেন মাথা মোছার জন্য। চুলায় কেটলি বসিয়ে গরম চা বানালেন। চা খেয়ে লোকটি একটু শান্ত হলো। যাওয়ার সময় লোকটা করিম চাচাকে একটা পুটলি দিল আর বলল, আমি একটু বিপদে পড়েছি, কয়েকদিনের জন্য আমার এই পুটলিটা আপনার কাছে রেখে দিন, আমি পরে এসে নিয়ে নিব। করিম চাচা লোকটাকে বিশ্বাস করলেন। সিন্দুকের নিচে যত্ন করে পুটলিটা রেখে দিলেন। মাস পেরিয়ে বছর হয়ে গেল, লোকটি আর ফিরে এলো না। একদিন কৌতূহলবশত করিম চাচা পুটলিটা খুললেন। তিনি দেখতে পেলেন ভেতরে সোনা দানা আর দামি পাথর। করিম চাচা অবাক হয়ে গেলেন। গ্রামের একজন লোক করিম চাচাকে বললেন, অনেক দিন তো হলো লোকটা ফিরে আসেনি, আমার মনে হয় আর ফিরবেও না। আপনি এগুলো বিক্রি করে ভালো জীবনযাপন করুন। করিম চাচা রাজি হলেন না। তিনি বললেন, আমানত খেয়ানত করা পাপ, আর এই পাপ আমি কখনোই করব না। তারও কয়েক বছর পর লোকটি আবার ফিরে এলো। এবার সে ছিল ভীষণ সচ্ছল। করিম চাচা লোকটাকে তার আমানত ফিরিয়ে দিল। লোকটা খুশি হয়ে বলল, আপনি সততার পরীক্ষায় জিতে গেলেন। উপহার হিসেবে এই সম্পদগুলো আপনি আপনার কাছেই রেখে দেন। করিম চাচা হাসি মুখে বললেন, এগুলো আমার লাগবে না, মানুষের ভালোবাসায় আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। সেই দিন থেকে গ্রামে করিম চাচার সম্মান আরও এক ধাপ বাড়ল। তারপর থেকে গ্রামের সবাই সততার উদাহরণে করিম চাচার নামই আগে বলতো। সততা এমন একটা সম্পদ যা কখনো মূল্যহীন হয় না। আমানত রক্ষা করা একজন মানুষের চরিত্রের আসল পরিচয়। লোভে পড়লে টাকা বাড়ে, কিন্তু সম্মান কমে। অল্পতেই খুশি থাকাটা হলো প্রকৃত সুখ। মানুষের বিশ্বাস ভাঙা সবচাইতে বড় পাপ। সম্পদ হারালে ফেরত পাওয়া যায়, কিন্তু চরিত্র হারালে নয়। সৎ মানুষ কখনো একা থাকে না, মানুষের ভালোবাসা তাকে সবসময় ঘিরে রাখে। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা? ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।